एंजल की सिर्फ 4 हड्डियां ही काफी हैं। उससे मैं उसकी पूरी कुंडली निकाल सकती हूँ। 2022-এ আমরা যারা সাসপেন্স মুভি ভালোবাসি তাদের জন্য খুব ভালো বছর ছিল এটি। আমরা খুব মন ছুঁয়ে যাওয়া কিছু সাসপেন্স মুভি দেখতে পেয়েছি, যার মধ্যে হয়তো আপনি কিছু দেখেছেন এবং কিছু সাসপেন্স মুভি হয়তো আপনি মিস করেছেন। তাই এখন আমরা সেই সমস্ত টপ সাসপেন্স মুভিগুলি শেয়ার করব। সেগুলি হলো 10টি সেরা দক্ষিণ ভারতীয় সাসপেন্স মুভি। আমরা কথা বলবো যেগুলি আমরা হিন্দিতে ডাব করা সংস্করণে দেখতে পাবো। এই পার্টে আমরা 5টি এবং পরের পার্টে আরও 5টি মুভির আলোচনা করব। আরেকটা কথা, যদি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ করে নেবেন। প্রথমে আসি নম্বর 10, যেটি হলো ক্যাডাভার, যাতে রয়েছে একজন প্যাথোলজিস্টের গল্প, যিনি সিনেমায় 2 সার্জনের নৃশংস মৃত্যুর পিছনের রহস্য সমাধান করার চেষ্টা করেন। মুভিটির তদন্তের অংশের স্ক্রিনপ্লেটি খুব ভালো এবং এই জায়গায় অভিনেতারাও খুব ভালো পারফর্ম করেছে, কিন্তু কিছু জায়গায় এটি আমাদের সাথে আবেগগতভাবে সংযোগ স্থাপন করতে একটু যেন অক্ষম। একটি সাসপেন্স মুভিতে আমরা যা দেখতে পাই বা দেখতে চাই তাও এখানে অনুপস্থিত। গল্পটি আমাদের হত্যার রহস্যের সাথে পরতে পরতে সম্পূর্ণভাবে জড়িত করে রাখে বা রাখার চেষ্টা করে, যা খুবই আকর্ষণীয়। তবে কিছু জায়গায় এর চিত্রনাট্য দুর্বল। তবে হ্যাঁ, এতে ব্যবহৃত বিজিএম বেশ আকর্ষণীয় এবং একটি সাসপেন্স মুভি হিসেবে মুভিটি আমাদের বেশ ভালো অভিজ্ঞতা দেয়। 9 নম্বরে 2টি সিনেমার নাম এসেছে, একটি V1 মার্ডার কেস এবং আরেকটি মিশন 118, এবং দুটি গল্পই বেশ মজার। V1 মার্ডার কেস যেখানে আমাদের দেখানো হয়েছে কিভাবে একজন ফরেনসিক বিশেষজ্ঞের মাধ্যমে হত্যার রহস্য সমাধান করা হয়, যেখানে আমরা সাসপেন্সের সাথে একটি খুব ভালো রোমাঞ্চ দেখতে পাই এবং চরিত্রগুলির গভীরতা দিয়ে পুরো বিষয়টিকে বেশ আকর্ষক করা হয়েছে। প্রথম এবং দ্বিতীয়ার্ধ উভয় ক্ষেত্রেই মুভিটি আমাদের ব্যস্ত রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করে এবং অপ্রত্যাশিত টুইস্ট এবং টার্ন রয়েছে। দ্বিতীয় মুভিটি মিশন 118। মিশন 118 যা একটি খুব ভালো রহস্য মুভি, যেখানে আমাদের নায়ক তার স্বপ্নে একটি হত্যাকাণ্ড ঘটতে দেখেন, যা একটি রহস্যময় কক্ষ নম্বর 118 এর সাথে সংযুক্ত ছিল এবং এই রহস্যটি পরতে পরতে খোলা হয় এবং যেটি খুব আকর্ষণীয় ভাবেই উপস্থাপনা করা হয়। নাম্বার 8 এর মুভি হলো यशोदा। तुमने कभी अपने अंदर 2 दिलों की धड़कनें सुनी है? जिस माँ के गर्भ में बच्चा होता है वही उसे सुन सकती है। এটি একটি হত্যা রহস্য মুভি না হওয়া সত্ত্বেও যশোদা আমাদের গল্পের শেষ অবধি তার সাসপেন্স এবং গতির স্ক্রিন প্লের মাধ্যমে জড়িত রাখে, যেখানে আমরা খুব ভালো টুইস্ট এবং টার্ন দেখতে পাই। 7.3 IMDb রেটিং সহ যশোদা একটি দরিদ্র মেয়ের গল্প, যে অর্থের জন্য সারোগেসির মাধ্যমে অন্য কারো সন্তানের জন্ম দেওয়ার জন্য একটি রহস্যময় সারোগেসি সেন্টারে যায়, যেখানকার গোপনীয়তা জানলে আপনি হতবাক হয়ে যাবেন। যেমনটা আমি প্রথমে বলেছি, মুভিটি তার 2 অর্ধেকেই বিভিন্ন রকমের বাঁক নিয়ে আমাদের ব্যস্ত রাখে, কিন্তু তারপরে আমরা জানি না কেন আমরা সিনেমাটি দেখার পরে সেই তৃপ্তি পাই না। তবে বিশ্বাস করুন, আপনি এই মুভির টুইস্ট এবং টার্নগুলি অনেক উপভোগ করতে চলেছেন। 2022 সালে 7 নম্বরে যে সিনেমাটি নিয়ে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট তা হলো মামুট্টির সিনেমা রোশক। वो यहाँ आया और उसने सबको एक बढ़िया सी कहानी सुना दी। গল্পটি একজন NRI যে তার হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজছে এবং সেই জন্য প্রত্যন্ত গ্রামে একটি অদ্ভুত বাড়িতে থাকতে শুরু করে। এখন প্রশ্ন হলো, কেন সে সেখানে থাকছে, তিনি কে, তার উদ্দেশ্য কি? সাসপেন্সের মাধ্যমে খুব আকর্ষকভাবে দেখানো হয়েছে, যা খুবই সিনেমাটিক। অর্থাৎ একটি সাধারণ গল্প হওয়া সত্ত্বেও এর উপস্থাপনা এতটাই দুর্দান্ত যে চোখ সরে না। কারণ আপনি যদি অনুভব করেন যে মুভিটি একটি প্রতিশোধের গল্প, কিন্তু আপনি কোনো প্রতিশোধের গল্পের এমন উপস্থাপনা আগে দেখেননি। তার সাথে মামুট্টির অভিনয় এবং মুভিটির বিজিএম, এই মুভিটি দেখার পর আপনার মন তৃপ্ত হয়ে যাবে। 6 নম্বরে যে সিনেমাটি আছে তার নাম স্যালুট। এমন একটি সাসপেন্সফুল ফিল্মের সমাপ্তি শুধুমাত্র ভারতীয় সিনেমার মালায়ালাম ইন্ডাস্ট্রি দিতে পারে, যেখানে মুভিটি কয়েকবার দেখার পরেও আপনি এর সমাপ্তি বুঝতে পারবেন না। যেখানে সিনেমাটির গল্প বর্তমানে একজন অফ ডিউটি পুলিশ অফিসার সম্পর্কে, যেখানে তিনি তার পুরনো পাপের সংশোধন করার চেষ্টা করেন। তার সাথের অফিসার একজন নির্দোষ ব্যক্তিকে হত্যার রহস্যের মামলায় জড়ান, কিন্তু এখন অরবিন্দ সেই হত্যা রহস্যের কেসটি সমাধান করেন। অরবিন্দ সেই নির্দোষকে বাঁচাতে চায় এবং ধরা পড়ে তার আসল হত্যাকারী। এই মুভিতে সাসপেন্স আছে, কিন্তু এটাই শুধুমাত্র কারণ নয় ভালো লাগা। ট্রাস্ট মি, মুভির ইনভেস্টিগেশন সিন খুবই এনগেজিং, তাই আপনি গল্পের সাথে নিজেকে সংযুক্ত বোধ করবেন এবং ক্লাইম্যাক্সই এই মুভির আসল ইউএসপি। আজ তবে এইটুকু, দেখা হচ্ছে পার্ট 2-তে। কেমন লাগছে ও
কিছু বলার থাকলে কমেন্ট করবেন প্লিজ। হ্যাঁ, আরেকটা কথা, সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ।